2025-এ ইউটিউব অ্যালগরিদম কি কাজ করে, ইউটিউবের অ্যালগরিদমের রোলটা কি, অ্যালগরিদম কি কি কাজ করে থাকে, সেটাই আজকে তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও, আর চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি ইউটিউব রিলেটেড ছোট ছোট আপডেট কিন্তু এই চ্যানেলে দিয়ে থাকি। 2025-এ ইউটিউব অ্যালগরিদম কিন্তু অনেক আপডেট হয়ে গেছে, অনেক নতুন নতুন আপডেট নিয়ে এসছে। ইউটিউব অ্যালগরিদম কিন্তু অনেক স্মার্ট হয়ে গেছে। স্মার্ট হয়ে গেছে কেন বললাম? ধরো তুমি ইউটিউবে একটা ভিডিও আপলোড করেছো, এবার যেই টপিক নিয়ে তুমি ভিডিওটা আপলোড করেছো সেই টপিকের অডিয়েন্সের কাছে কিন্তু তোমার ভিডিওটা ইমপ্রেশন পাঠাবে, অন্য কারোর কাছে কিন্তু পাঠাবে না। তুমি যে টপিকটা নিয়ে কাজ করেছো সেই টপিকের অডিয়েন্সের কাছেই কিন্তু তোমার ভিডিওটা রেকমেন্ডেশন পাঠাবে বা ইমপ্রেশন পাঠাবে। তাতে কি হবে, ইউটিউব অ্যালগরিদম এই ভিডিওটাকে ইমপ্রেশন পাঠানোর পর সেই অডিয়েন্সের কিন্তু ওই টপিক নিয়ে সার্চ করে কিন্তু ভিডিও সার্চ করে কিন্তু তার ভিডিও তার দেখা লাগবে না। ইউটিউব অ্যালগরিদম সেই টপিকের ভিডিও কিন্তু তার সামনে নিয়ে চলে আসবে অটোমেটিকলি। তাতে কি হবে, তোমার ভিডিওটা কিন্তু বেশি তাড়াতাড়ি কিন্তু ভিউ আসবে, আর তাড়াতাড়ি কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। আর এর আগে ইউটিউব অ্যালগরিদম কিরকম কাজ করতো, আগে কিন্তু ইউটিউবে যে কোনো রকম যদি ভিডিও তুমি আপলোড করে দিলে বা মিস ইনফরমেশন দিচ্ছ সেরকম ভিডিও কিন্তু ইউটিউব অ্যালগরিদম ইমপ্রেশন পাঠাতো, আর কিন্তু সেই ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউ আসতো, আর কিন্তু ভিডিও কিন্তু ভাইরালও হয়ে যেত। এখন 2025-এ ইউটিউব অ্যালগরিদম কি করে, সেই মিস ইনফরমেশন যে ভিডিওগুলো আছে, ফেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো কিন্তু কোনো ইমপ্রেশন পাঠায় না, সেগুলো কিন্তু ডাউন হয়ে যায়। যে ভিডিওগুলো দেখলে মানুষের উপকার হতে পারে সেই সব ভিডিওগুলো কিন্তু ইউটিউব অ্যালগরিদম চেক করে সেই সব ভিডিওতে বেশি পরিমাণে ইমপ্রেশন পাঠায়। আগে তুমি ইউটিউব খুললে কি দেখতে পেতে, ইউটিউবের হোম পেজে কিন্তু সব রকম ভিডিও শো করতো। এখন তুমি ইউটিউব খুলে দেখবে তোমার ইউটিউবের হোম পেজে কিন্তু সব রকম ভিডিও শো করবে না। তুমি যে টপিক নিয়ে দেখতে পছন্দ করো, যেরকম ভিডিও তুমি পছন্দ করো সেই রকম ভিডিও কিন্তু ইউটিউব অ্যালগরিদম তোমার হোম পেজে কিন্তু নিয়ে আসবে, অন্য কোনো ভিডিও কিন্তু আনবে না। তুমি যদি সার্চ করে অন্য কোনো টপিকের ভিডিও যদি তুমি দেখতে চাও, তুমি দেখবে সেই টপিকের ভিডিও কিন্তু 2 থেকে 3টে থাকবে, স্ক্রল করে দেখবে নিচে কিন্তু তুমি যেই টপিক নিয়ে তুমি ভিডিও দেখতে পছন্দ করো সেই টপিকের ভিডিও কিন্তু শো করবে। আর ইউটিউব অ্যালগরিদমকে নিয়ে কিন্তু অনেকের একটা ভুল ধারণা থেকে থাকে। সেই ভুল ধারণাগুলো কি, অনেকে ভেবে থাকে যে যাদের চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার আছে তাদের চ্যানেলের ভিডিও কিন্তু বেশি পরিমাণে ইমপ্রেশন পাঠায়, আর যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কম তার তো বেশি ইমপ্রেশন পাঠায় না ইউটিউব। সেরকম কিছুই হয় না। তুমি যে টপিক নিয়ে ভিডিও বানাও, বড় চ্যানেলও যদি সেরকম টপিকে কোনো ভিডিও থাকে আর তুমি যদি সেই টপিকেরই কোনো একটা ভিডিও বানিয়ে থাকো, তোমার ভিডিও যদি থাম্বনেল আর তোমার ভিডিও টপিক যদি ভালো হয়ে থাকে তাহলে তোমার ভিডিও কিন্তু বেশি পরিমাণে ভিউ আসবে, আর বেশি পরিমাণে কিন্তু ইউটিউব অ্যালগরিদম ইমপ্রেশন পাঠাবে। ইউটিউব অ্যালগরিদমের কাছে কোনো সাবস্ক্রাইবার কিন্তু ম্যাটার করে না। এর আগেও আমি বলেছি, তোমার ভিডিও সিটিআর, অডিয়েন্স রিটেনশন, তোমার ভিডিওর এঙ্গেজমেন্ট দেখবে, এই 3টে জিনিস পারফরমেন্স যদি ভালো হয়ে থাকে তাহলে তোমার ভিডিও তো বেশি পরিমাণে ভিউ আসবে, আর ইউটিউব অ্যালগরিদম তোমার ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ইমপ্রেশন পাঠাবে, সে তোমার ছোট চ্যানেলই হোক আর বড় চ্যানেলই হোক। ইউটিউবে অ্যালগরিদমের মেন কাজটা কি, তুমি যদি কোনো টপিক নিয়ে একটা ভিডিও বানাও সেই টপিকের অডিয়েন্সের কাছে সেই ভিডিওর ইমপ্রেশন পাঠানো হচ্ছে ইউটিউব অ্যালগরিদমের মেন কাজ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও। দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে।